এই বিবেচনা করে আপনারা সেই আচরণটি করুন। যারা পালিয়ে গেছে তারা বিনা বিচারে শাস্তি দিয়েছে, বিনা বিচারে খুন করেছে, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সম্মানিত মানুষ, যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই, তার মতো এরকম জনপ্রিয় মানুষকে মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারারুদ্ধ রাখা হয়েছে। স্রেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সরকারের বিরোধিতা করার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের বিচার করার জন্য পারছি না, কারণ তারা পালিয়ে আশ্রয় দিচ্ছে। আমি জানি যে আমি যে ভাষায় কথা বলছি, আজকে শফিউল আলম প্রধান বেঁচে থাকলে সে নিশ্চয়ই এর চেয়ে অনেক কঠিন এবং তীব্র ভাষায়। আর এসব কারণে আজকের দিনে শফিউল আলম প্রধানকে স্মরণ করা। বন্ধুরা, বাংলাদেশ এই গোটা এলাকায়, মহাদেশ না, আমাদের এই গোটা অঞ্চলে একটা বিশেষ রাষ্ট্র। আমাদের মতো এত রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন, আমাদের মতো কেউ তার ভাষার জন্য জীবন দেয় না, আমাদের মতো কেউ বারবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত জীবন দেয় না। সেই বাংলাদেশের মানুষ আমরা। আমি তো বলি সেই বাংলাদেশের গর্বিত মানুষ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, এবং এখনো সেই গণতন্ত্রের প্রত্যাশায়, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি। কতবার আমাদেরকে এই কাজ, ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে, পরিশ্রম করে, পাস করে হাই স্কুলে যায়, হাই স্কুলে পড়াশোনা করে, কষ্ট করে কলেজে যায়, সেখানে পড়াশোনা করে, কষ্ট করে ইউনিভার্সিটিতে যায়। আর আমাদেরকে, এই বাংলাদেশের জনগণকে বারবার সেই সাত লুডো খেলার মতো 93 থেকে 3-এ চলে আসতে, আমরা 93 থেকে 94, 95, 96, 97 করে 100-তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদেরকে ওই সাপ খেলা লুডু সাপ বলে মনে, তারা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, আগে আর পরের যা যা করা দরকার সবই করতে হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা এড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করে।